নিরামিষের দিনে মটর ডালের এই বড়ার তরকারিটা খেতে কিন্তু বেশ সুস্বাদুই লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটা এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। আমি এখানে আগের দিন রাত্রে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাকে জল ঝরিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে মটর ডালগুলোকে দিয়ে দিলাম একটু আদার টুকরো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এখন জল ছাড়া পেস্ট করে নেব। দেখুন আমি এখানে ডালটাকে পেস্ট করে নিয়েছি। এখন ডালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ আর 1 চামচ পরিমাণ হলুদ। এখন লবণ আর হলুদটাকে ডালের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বড়ার সাইজগুলো করতে পারেন। আর এখানে সব বড়াগুলো ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। যখন দেখবেন সাইড দিয়ে এরকম লাল হয়ে আসছে, তখন বড়াগুলোকে উল্টে দেব। অপর পিঠও একইভাবে লাল করে ভেজে নেব। অপর পিঠও 2 মিনিট মতো রেখে দেওয়ার পর এরকম নাড়াচাড়া করে বড়াগুলোকে তুলে নিয়েছিলাম। এখন তেলের মধ্যে আমি কয়েকটা আলু দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। ওতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এখন আলুগুলোকে একদম লালচে করে ভেজে নেব। আলুগুলো যখন ভাজতে ভাজতে এরকম পর্যায়ে চলে আসবে, মানে এরকম লালচে হয়ে আসবে, তখন আলুগুলোকে তুলে নেব। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা বাটা। আমি এখানে 1 ইঞ্চি আদা, 2 চামচ জিরে আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তবে লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে না যায় আর টমেটোটা একটু নরম হয়ে না আসে। 3 থেকে 4 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলোর সাথে মশলাটা বেশ ভালো করে মিশে যায়। আমি আপনাদের এখানে 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কমে গেছে আর একটা শুকনো শুকনো ভাবও চলে এসছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার কড়াইটাকে ঢেকে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। 8 থেকে 9 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখে নেব আলুটা নরম হয়েছে কিনা। আমি যদি প্রথমেই বড়াগুলোকে দিয়ে দিতাম তাহলে বড়াগুলো কিন্তু গলে বেরিয়ে যেত। এই জন্যই আলুটাকে আমি আগে সিদ্ধ করে নিলাম। আলুটা আমার এখানে নরম হয়ে গেছে। এখন বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব একটু সামান্য পরিমাণ চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি। তবে ঝোলটা একটু রেখেই নামাতে হবে, কেননা ঠান্ডা হলে কিন্তু বড়াতে ঝোলটা টেনে যাবে। তৈরি হয়ে গেল নিরামিষের দিন বড়া আলুর তরকারি। একবার নিরামিষের দিন মটর ডাল দিয়ে এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।